Hello, my dear students. This is Nilanjan Chakraborty, an assistant teacher of Kagdip Sundarban Ramakrishna Ashram Nursery and KG School. Hope you are fine and continue your study properly at home. Today, I am going to discuss lesson 2 of your textbook, and it is annual meeting. So, open your textbook and keep your eyes on page number 36. Annual meeting. আচ্ছা, মিটিং মানে কি? মিটিং মানে একটা সভা। সাধারণত মিটিং কেন করি আমরা? যে কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে কিন্তু আমরা মিটিং সভা করে থাকি। তাই এখানে দেখব অ্যানিমেলেরাও কিন্তু, পশুরাও কিন্তু একটা বিশেষ সমস্যায় পড়েছে। হ্যাঁ, বিভিন্ন প্রান্তের দেশের বিভিন্ন প্রান্তের পশুরা এই মিটিংয়ে অংশগ্রহণ করেছে এবং তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে। তাই সমাধানের জন্য তারাও কিন্তু একটি সভার আয়োজন করেছে। তো পড়ছি। Once upon a time, some wild animals decided to hold a meeting. একদা কিছু বন্য পশুরা তারা স্থির করেছিল একটি মিটিং করার। ঠিক আছে, তারা একটি সভা করবে বলে ঠিক করেছিল। অ্যানিমালস তারা একটি সভা করবে বলে ঠিক করলো। অ্যানিমালস কেম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং। হ্যাঁ, পশুরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সভায় যোগদান করতে এসেছিল। দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা, সিংহ এসেছিল আফ্রিকা থেকে। দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া, বাঘ এসেছিল ভারতবর্ষ থেকে। অ্যান্ড দ্য পোলার বিয়ার কথা হচ্ছে মেরু ভল্লুক, এসেছিল কোত্থেকে না? সাইবেরিয়া, ফ্রম সাইবেরিয়া থেকে এসেছিল। মেনি আদার অ্যানিমেলস কেম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ, আরও অনেক পশুরা এসেছিল, মানে আরও অনেক পশুরা অনেক দূরবর্তী দেশ থেকে কিন্তু এসেছিল। অ্যাজ আ লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, যেহেতু পশুদের রাজা হচ্ছে সিংহ, হি কন্ডাক্টেড দ্য মিটিং, সে কিন্তু মিটিংটা পরিচালনা করেছিল। লায়ন, ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, স্বাগত প্রিয় বন্ধুরা। উই আর হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস, আমরা কিন্তু এসেছি, আমরা এখানে একে অপরের সমস্যাগুলো শেয়ার করার জন্য। টাইগার, হ্যালো আই এম ফ্রম ইন্ডিয়া। বাঘ কী বলো? যে হ্যালো আই এম ফ্রম ইন্ডিয়া, আমি ভারতবর্ষ থেকে এসেছি, ভারত থেকে এসেছি। হ্যালো মানে ওহে বলতে পারো। হ্যাঁ, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, মেন আর ডেস্ট্রয়িং দ্য ফরেস্ট, আমাদের দেশে মানুষ কিন্তু জঙ্গল ধ্বংস করে দিচ্ছে, অর্থাৎ গাছপালা ধ্বংস করে দিচ্ছে। সো উই হ্যাভ নো হোয়ার টু লিভ, এখন আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। লায়নেস কী বলে? সিংহী, হাউ টেরিবল, কী ভয়ঙ্কর। টাইগ্রেস মানে বাঘিনী। বিসাইডস মেন আর অলসো হান্টিং ডিয়ার, এছাড়াও কিন্তু মানুষ কিন্তু হরিণ শিকার করছে। ইট ইজ আওয়ার মেন ফুড, ইহা হচ্ছে আমাদের প্রধান খাদ্য। সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাউডেজ, তাই এখন খাদ্য সংগ্রহ করাটা আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ছে। টাইগার, বাঘ বলছে, মেন আর অলসো কিলিং আস ফর আওয়ার বিউটিফুল স্কিন, আওয়ার বোনস, ক্লস অ্যান্ড টিথ, মানুষ কিন্তু আমাদেরকে হত্যা করছে আমাদের সুন্দর স্কিন মানে চামড়া, বোনস, আওয়ার বোনস মানে আমাদের হাড়, ক্লস নোক অ্যান্ড টিথ দাঁতের জন্য। দেয়ার ইজ অনলি এ হ্যান্ডফুল অফ টাইগার্স লেফট ইন ফরেস্ট, আমাদের কিন্তু জঙ্গলে আর গুটি কয় বা কতিপয় কিছু বাঘ আছে। গরিলা, আই এম ফ্রম কঙ্গো বেসিন, গরিলা কোত্থেকে এসেছে না? কঙ্গো বেসিন, কঙ্গো উপত্যকা থেকে এসেছে। উই অলসো হ্যাভ এ সিমিলার প্রবলেম, হ্যাঁ আমাদেরও কিন্তু ঠিক একই রকমের সমস্যা আছে। আওয়ার রেন ফরেস্ট আর ভ্যানিশিং ফাস্ট, আমাদের রেন ফরেস্ট কিন্তু খুব দ্রুত কিন্তু উধাও হয়ে যাচ্ছে। পোলার বিয়ার, আচ্ছা পোলার বিয়ার মানে কি বলেছিলাম? মেরু ভল্লুক, ঠিক আছে। উই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম দো, যদিও আমাদের সমস্যাটা একটু ভিন্ন। ফক্স, টেল আস অ্যাবাউট ইট, ফক্স কী হলো? শিয়াল কি বললো না? এটা আমাদেরকে সেই সম্পর্কে কিছু বলো মিস্টার পোলার বিয়ার। পোলার বিয়ারকে বললো শিয়াল যে সেই সম্পর্কে তোমার সমস্যার সম্পর্কে কিছু আমাদের বলো। পোলার বিয়ার, মেরু ভল্লুক, দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ রাইজিং গ্র্যাজুয়ালি, পৃথিবীর তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে, বৃদ্ধি পাচ্ছে। দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং, এটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং কথা অর্থ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন।
ইট ইজ আওয়ার মেন প্রবলেম, এটা হচ্ছে আমাদের প্রধান সমস্যা। জেব্রা, আচ্ছা দেখবে তোমরা এই যে যেমন টাইগার, গরিলা, পোলার বিয়ার, ফক্স, জেব্রা যে লেখা আছে না, তার পাশে ব্র্যাকেটে দেখবে তাদের সাউন্ডটাও দেওয়া আছে, তাই সাউন্ড অ্যাকচুয়ালি কী সেটাও দেওয়া আছে, এটা তোমরা পেয়ে যাবে। জেব্রা, বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট ইউ, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং তোমাদের কীভাবে ক্ষতি করে? পোলার বিয়ার, ইট মেল্টস দ্য আইস, এটা বরফকে গলিয়ে দেয়। ইট মেক্স দ্য ক্লাইমেট ওয়ার্মার, এটা মানে জলবায়ুকে বা আবহাওয়াকে বলতে পারো সেটা উষ্ণতর করে দেয়। উই ক্যান নট সার্ভাইভ ইন সাচ কন্ডিশন, আমরা এরকম পরিস্থিতিতে বাঁচতে পারি না। জিরাফ, বাট হু ইজ রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং, এই বিশ্ব উষ্ণায়নের জন্য কে দায়ী? ভালচার, শকুন বলছে হু এলস, কে আর, বাট মেন, মানুষ ছাড়া কে আর? ক্রোকোডাইল, কুমির বলছে মেন অলসো পলিউট ওয়াটার, মানুষ কিন্তু জলও দূষণ করে। ওয়াটার পলিউশন কিলস দ্য ফিশেস ইন দ্য রিভার। হ্যাঁ, ওয়াটার পলিউশন কি? জল দূষণ মানে অ্যাকচুয়ালি কী হয়, জল দূষিত হলে জলের মাছ মারা যায়, সেটাই বলছে ওয়াটার পলিউশন কিলস দ্য ফিশেস ইন দ্য রিভার। ওয়াটার পলিউশন কী করে? নদীর মাছ মেরে দেয়। সো উই ক্যান নট ফাইন্ড এনাফ ফুড, আমরা কিন্তু তাই যথেষ্ট খাবার পাই না। স্নেক, সাপ, মেন কিল আস আউট অফ ফিয়ার, মানুষ আমাদের ভয়ে মেরে দেয়। দে থিঙ্ক উই আর হার্মফুল, তারা ভাবে যে আমরা খুব ক্ষতিকারক। ডিয়ার, হরিণ বলছে বাট ইউর বাইট ইজ পয়জনাস, কিন্তু তোমার কামড় কিন্তু বিষাক্ত। ইট ক্যান রিয়েলি কিল এ ম্যান, এটা সত্যি একটি মানুষকে মেরে দিতে পারে। স্নেক, সাপ বলছে বাট আই অনলি বাইট টু প্রোটেক্ট মাই সেলফ, কিন্তু আমি শুধু কামড়াই আমার আত্মরক্ষার জন্য, আমাকে নিজেকে রক্ষা করার জন্যই কিন্তু আমি কামড়াই। বিসাইডস মাই পয়জন ইজ ভেরি ভ্যালুয়েবল, আমার বিষ কিন্তু খুব ভ্যালুয়েবল, খুব মূল্যবান। কারণটা কি এর পরের লাইনেই পড়বো। মেন ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিনস, মানুষ আমার বিষকে ওষুধ তৈরির কাজে ব্যবহার করে। এলিফ্যান্ট, এলিফ্যান্ট কি বলছে? এলিফ্যান্ট, সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেম, সুতরাং মানুষই হচ্ছে আমাদের সমস্যার জন্য দায়ী। লায়ন, লায়ন বলছে দিস আর্থ ইজ আওয়ার হোম টু, এই পৃথিবীটা কিন্তু আমাদেরও কিন্তু বাসস্থান। দে মাস্ট গিভ আস এ চান্স টু লিভ ইন ইট, তাদের অবশ্যই আমাদের এই পৃথিবীতে বাস করার সুযোগ দেওয়া উচিত, বা তাদের আমাদের এই পৃথিবীতে বাস করার সুযোগ দিতে হবে। অল দ্য অ্যানিমেলস টুগেদার, সমস্ত প্রাণীরা একসাথে বলছে ও লর্ড, হে ভগবান, গিভ মেন গুড সেন্স, মানুষকে মানে খুব ভালো বুদ্ধি দাও। মেক দেম কাইন্ড, তাদেরকে দয়ালু করে তোলো। টিচ দেম টু শেয়ার দ্য আর্থ উইথ আস পিসফুলি, হ্যাঁ তাদেরকে শেখাও যাতে এই পৃথিবীতে শান্তিপূর্ণভাবে সবাই একসাথে বসবাস করতে পারে, হ্যাঁ যেন আমাদের সাথে তারাও শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে বসবাস করে, এটাই। ওকে ওকে, from this chapter I have given 5 questions that has already been given on the blackboard. Okay, the first one is why did the lion conduct the meeting? সিংহ কেন মিটিংটা পরিচালনা করেছিল? আনসার হবে as the lion is the king of the beast he conducted the meeting, যেহেতু সিংহ হচ্ছে পশুদের রাজা তাই সে মিটিংটা পরিচালনা করেছিল। নাম্বার 2, হোয়াই আর মেন কিলিং টাইগার্স, হ্যাঁ মানুষ কেন বাঘ হত্যা করছিল, মারছিল, মানুষ কেন বাঘ মারছে? মেন আর কিলিং টাইগার্স ফর দেয়ার বিউটিফুল স্কিন, বোনস, ক্লস অ্যান্ড টিথ, মানুষ বাঘ মারছে কারণ তাদের সুন্দর চামড়া, হাড়, নখ এবং দাঁতের জন্য। হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন কি? দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ রাইজিং গ্র্যাজুয়ালি, ইট ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং। তাহলে গ্লোবাল ওয়ার্মিংটা কি? যে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বেড়ে চলেছে, এটাকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। হোয়াই ডু মেন ইউজ দ্য পয়জন অফ স্নেক, মানুষ কেন সাপের বিষ ব্যবহার করে? মেন ইউজ দ্য পয়জন অফ স্নেক ফর মেকিং মেডিসিনস, মানুষ কিন্তু সাপের বিষ ব্যবহার করে এই কারণেই ওষুধ তৈরির জন্যই কিন্তু মানুষ সাপের বিষ
ব্যবহার করে। হু কেম টু অ্যাটেন্ড দ্য মিটিং, মিটিংয়ে যোগদান করতে অ্যাটেন্ড করতে কারা এসেছিল? অ্যানিমেলস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড কেম টু অ্যাটেন্ড দ্য মিটিং, পশুরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মিটিংয়ে কিন্তু সবাই যোগদান করতে এসেছিল। ঠিক আছে, ওকে। On the other side of the board, I have given some true false as well along with the questions. 10টা ট্রু ফলস কিন্তু আমি দিয়েছি। সেটা কি দেখো, অ্যানিমেলস কেম অনলি ফ্রম, তোমরা টি হলে শুধু টি লিখবে, এফ হলে এফ লিখবে। অ্যানিমেলস কেম অনলি ফ্রম আফ্রিকা টু অ্যাটেন্ড দ্য মিটিং, এটা ফার্স্ট ওয়ান, প্রথম ছিল। পরটা আছে দ্য মেন ফুড অফ টাইগার ইজ ডিয়ার। Number 3, rainforests are vanishing fast in Congo Basin. Number 4, gorilla came from India. Number 5, global warming makes the climate warmer. Number 6, water pollution does not kill the fishes in the river. Number 7, the sound of the polar bear is growl. দেখো আমি কিন্তু আগেই পড়ানোর সময় বলেছিলাম, দেখবে এই নামগুলোর পাশে ডিয়ার, স্নেক, এলিফ্যান্ট, গরিলা, টাইগার, হোয়াট এভার যাই থাক, তার পাশে দেখবে সাউন্ডটা কিন্তু মেনশন করা আছে, ওটাও তোমরা কিন্তু অবজার্ভ করবে। দ্য পয়জন অফ দ্য স্নেক ইজ ওয়ার্থলেস। ওয়ার্থলেস কথার অর্থ আমি তো একবার বলেইছি, মূল্যহীন, ওয়ার্থলেস। মেন আর রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং। তার নাম্বার 10 দেখো, দ্য আর্থ ইজ অনলি দ্য হোম অফ মেন, পৃথিবী শুধুমাত্র মানুষেরই বাসস্থান। ঠিক আছে, আচ্ছা কিছু ওয়ার্ড মিনিংও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। দেখো ওয়ার্ড মিনিং দেখো, এখানে আছে ডিসাইডেড মানে স্থির করলো, আমি পড়ানোর সময় বলেছিলাম। আর ডেস্ট্রয়িং ধ্বংস করছে, টেরিবল ভয়ঙ্কর, এ হ্যান্ডফুল গুটিকতক, বা কতিপয়। আর ভ্যানিসিং অদৃশ্য হয়ে যাচ্ছে, টেম্পারেচার তাপমাত্রা, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন, অ্যাফেক্ট প্রভাবিত করে, পলিউট দূষিত করে, পয়জনাস বিষাক্ত, হার্মফুল ক্ষতিকারক। তো তোমরা এটা বাড়িতে ভালো করে কোশ্চেনগুলো করবে, 5টা কোশ্চেন দিলাম, তার সঙ্গে ট্রু ফলসগুলো কিন্তু করবে, চেষ্টা করবে। ঠিক আছে, আমি পড়ালাম, নিজেরাও বাড়িতে পড়বে, পুরো ট্রু ফলসগুলো চেষ্টা করবো। ঠিক আছে, সি ইউ এগেন ইন দ্য নেক্সট ক্লাস।